নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় শুধু সোনা রূপো নয়, এই দিন মা লক্ষ্মীর আসনে রাখুন এই জিনিসগুলি, সংসারে উপচে পড়বে ধনসম্পদ। প্রথমত বলি, এই দিন সোনা রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া এই তিথিতে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন কড়ি। তারপর এই কড়ি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে। তাহলে সংসারে ধনলক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। এছাড়া হলুদ সর্ষে ও বার্লি কিনে শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, এই শুভ তিথিতে বাড়িতে আনুন মাটির কলসি। মনে করা হয় তার ফলে দেবী তুষ্ট হন এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, এই পুণ্যতিথিতে শঙ্খ কিনে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করা হলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, সংসারে সুখ বজায় থাকে। এছাড়া পুজোর জায়গায় স্থাপন করুন এই শুভ দিনে শ্রীযন্ত্র। তার ফলে বাড়িতে বিষ্ণু ও মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন, আর কমেন্টসে লিখুন শুভ অক্ষয় তৃতীয়া। এতক্ষণ বন্ধুরা বললাম অক্ষয় তৃতীয়ার দিন কি কি করলে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এবার বলবো এই শুভ দিনে কোন কাজগুলি আমাদের করা উচিত নয়। এই কাজগুলি যদি আমরা করে থাকি তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্দশা, দারিদ্রতা, অভাব, অনটন। এবারে বলি অক্ষয় তৃতীয়ায় কোন কাজগুলি আমরা করব না। অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত অবস্থায় ফেরত দেব না। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে মা লক্ষ্মী অতি রুষ্ট হন, দারিদ্রতা ব্যক্তির পিছু ছাড়ে না। এছাড়া অক্ষয় তৃতীয়ায় কারোর কাছ থেকে ঋণ নেবেন না। এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্র্যের অন্ধকার ছেয়ে আসে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করা উচিত নয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না। এই তিথিতে কাউকে কুমন্তব্য, দুর্ব্যবহার করা উচিত নয়। এই দিন কাউকে কষ্ট দিলে মা লক্ষ্মী অতি রুষ্ট হন, সমৃদ্ধির পরিবর্তে জীবনে নেমে আসে অভাব। এইভাবেই আমরা অক্ষয় তৃতীয়ায় শুভ কাজগুলি করব এবং যেগুলি করা উচিত নয় অর্থাৎ অশুভ কাজগুলি আমরা করব না। আমাদের জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি।